বিসমিল্লাহির রহমান রাহিম। বাংলাদেশে লাশের রাজনীতি। মৃত্যু সব মানুষ ও সব প্রাণীর জন্য স্বাভাবিক একটি নিয়ম, কিন্তু সেই মৃত্যু যেন অস্বাভাবিকভাবে না হয়। অস্বাভাবিক মৃত্যু বলতে সন্ত্রাসীদের হাতে মৃত্যু, মবের মাধ্যমে মৃত্যু, দুর্ঘটনার মাধ্যমে মৃত্যু ও কখনো বা শান্তি শৃঙ্খলা বাহিনীর হাতে মৃত্যু ইত্যাদি বোঝায়। স্বাভাবিক মৃত্যু বলতে বয়স্কজনিত কারণে ও অসুখ বা রোগের মাধ্যমে যে মৃত্যু ঘটে থাকে। তবে এই অস্বাভাবিক মৃত্যুর সবসময় একটা ময়না তদন্ত হয়ে থাকে, কিন্তু আমাদের দেশে একটি ব্যতিক্রম এই ঘটনা। ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন হয়ে যাচ্ছে। তবে এই অস্বাভাবিক মৃত্যু বা বেশি নিহত ও আহত হওয়ার ঘটনা গত এক বছরে জুলাই 16, 2024 থেকে জুলাই 16, 2025 সাল পর্যন্ত জনগণ অনেক দেখেছে। যখন দেশে একটা অরাজনৈতিক তত্ত্বাবধায়ক সরকার সবার সম্মতিতে রাষ্ট্রের দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে। তবে এখন একটু মূল প্রসঙ্গ, লাশের রাজনীতির মধ্যে যাওয়া যায়। আমাদের দেশ জন্মলগ্ন থেকে লাশের রাজনীতির ভিতরে ডুবে আছে। এই লাশের উপর দাঁড়ায় সব রাজনীতিবিদদের গোড়াপত্তন ও সেই সাথে আবার ধ্বংসের মুখও দেখেছে। লাশের রাজনীতির দুই ধারা, যেমন এক দল বেশি লাভবান হয়, অন্য আরেকটি দল আবার বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তবে এক কথাই বলা যায়, রাষ্ট্র বা রাষ্ট্রের কর্ণধারই বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেখানেই ব্যর্থ রাষ্ট্রের কথা আছে। আর এই সুযোগে আবার অশান্ত দেশকে শান্ত করার জন্য কখনো কারফিউ বলবৎ করতে হয়। এক সময় অনিয়ন্ত্রিত হওয়ার অজুহাতে সামরিক সরকারের হাতে দেশ আবার চলে যায়। এই সাইকেল বা চক্রাকারে আমাদের দেশ চলছে। আমার মনে হয় এখনো তার ব্যতিক্রম হবে না, যার জন্য ডক্টর ইউনূসের সরকারই দায়ী, অথবা কোনো চক্রান্তের ফাঁদে পড়ে গেছেন এই সরকার, যেখান থেকে আর কোনো উঠার উপায় নেই। এর জন্য মূলত প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টা তাদের দায় কখনোই এড়াতে পারে না। আবার দেশকে অশান্ত করার জন্য আমাদের দেশের পলিটিক্যাল লোকজনও কম দায়ী নয়, যেটা নিবন্ধনবিহীন এনসিপি গোপালগঞ্জের ঘটনায় প্রমাণ করেছে। সঠিক সময়ে সঠিক প্রোগ্রাম সঠিক স্থানে অবশ্যই করা উচিত। তরুণের সংগঠন বিধায় সিদ্ধান্তহীন ও খামখেয়ালি সিদ্ধান্ত নিচ্ছে তারা, যেটা পূর্ববর্তী ফ্যাসিবাদকে আমন্ত্রণ জানাচ্ছে। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সর্বসাধারণ ও বিভিন্ন পলিটিক্যাল পার্টির সহযোগিতায় ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হয়েছিল। ভারত ও আমেরিকার দ্রবিসন্ধি চক্রান্তে সেই ফ্যাসিবাদ আবার ক্ষমতা দখল করবে একদিন, যার নমুনাস্বরূপ কয়েকটি দলের কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে। মনে রাখা উচিত, রয়ের চক্রান্ত খুবই গভীর ও নির্দিষ্ট টার্গেটে একদিন পৌঁছায়। লাশের রাজনীতির পরিণতি খুবই ভয়াবহ। লাশের রাজনীতির জন্য আমাদের পূর্বের রাষ্ট্রপ্রধানও নিজেরা লাশে পরিণত হয়েছিলেন। আবার একটি লাশের জন্য বিগত অনেক সরকারের পতনও ঘটেছিল। আমরা সবাই সেই সব ইতিহাস ভুলে যাচ্ছি। সেই সাথে গণতন্ত্রবিহীন ও ব্যর্থ রাষ্ট্রের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের রাষ্ট্রপ্রধান ও সব রাজনীতিবিদদের বুঝার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ আমাদের সহায়ক হোক।